আজকে সরস্বতী পুজো, আর সেই জন্য সকাল থেকে জমিয়ে রান্নাবান্না চলছে। আলুর দম, মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে বাঁধাকপির তরকারি, 5 রকমের ভাজা, আর সাথে পায়েস, চাটনি আর খিচুড়ি। এই সমস্ত রান্না হচ্ছে। এর মধ্যে প্রথমেই বাঁধাকপির তরকারি, 5 ভাজা আর আলুর দমটা হয়ে গিয়েছে, আর পায়েস আর চাটনি এখন বসেছে। সব শেষে হবে খিচুড়ি। আর খিচুড়ির জন্য একদিকে মশলা কষা শুরু হয়ে গিয়েছে, আর আরেকদিকে ডাল আর সমস্ত সবজি সেদ্ধ করা হচ্ছে। সমস্ত সবজির মধ্যে বিট, গাজর, মটরশুঁটি, ফুলকপি এই সব দিয়ে খিচুড়ি। দেখো খিচুড়ির রঙটা কি সুন্দর হয়েছে না? দারুণ হয়েছে। এরপর আমি আর ক্রিস দুজনে মিলে একটু ফুল, মিষ্টি এগুলো কিনতে চলে গিয়েছিলাম। এই দোকানটাতে সমস্ত কিছু পাওয়া যায়, ফুল, মিষ্টি, ধূপকাঠি, যাবতীয় জিনিসপত্র। আমি জানতাম না এটা মোল্লাগেরের মোড়েই এই দোকানটা। এই দোকানটাতে সবাই এসো, সমস্ত জিনিস এখানে একসঙ্গে তোমরা পেয়ে যাবে। দেখো সবটা খইও রেখেছে এখানে, আবার নানা ধরনের ফুল আছে, নানা ধরনের ফুলের মালা আছে। এরপর আমরা নিয়ে বাড়ি চলে এলাম। যাচ্ছে না, ক্রিস একটা বাজার করেছে পুজোর উপলক্ষে, এটাতে ক্রিস খুব আনন্দিত। এরপর দেখো মা ফুলগুলো দেখছে। এখন মা বলছে আমের শাখা কই। আমের শাখা কিন্তু আনতে বারণ করেছে আমাকে, এ ভয় দেখিয়ে দিয়েছিল আমাকে। সমস্ত জোগাড় চলছে এখন। আমি খইয়ের মালাটা, এটা আমার ভাগ্যেই, মানে প্রতিবারই আমার ভাগ্যে এটা পড়ে। খইয়ের মালা, চন্দন ঘষা এগুলো সব আমার জন্য রাখা থাকে। তো যাই হোক, এখন খইয়ের মালাটা গাচ্ছি। এইটা হলেই সমস্ত কাজ শেষ আমাদের। এইটা করে ঠাকুরকে পরিয়ে দেব, ব্যাস। দেখো তো মালাটা কেমন হচ্ছে। অনেকটা টাইম লাগে, বেশ দারুণ ব্যাপার। ক্রিস তো খুব এক্সাইটেড যে কে তা কখন মালাটা হবে, মালাটা পরিয়ে দাও, এরকম নানা রকমের কথোপকথন। এই দেখো আমাদের ঠাকুরকে সাজিয়ে দিয়েছি, সমস্ত ফুল, বেলপাতা, আরও যাবতীয় জিনিস। আর এইদিকে সমস্ত ঠাকুরের ভোগ সাজানো হয়েছে। একটা ফলের নৈবেদ্য আর একটা খিচুড়ি, লুচি, সমস্ত কিছুর নৈবেদ্য দেওয়া হয় একসাথে আমাদের। পায়েস দেখো, এই দেখো নৈবেদ্যটা দারুণ লাগে এটা দেখতেই। এই দেখো ওটা পায়েস, চাটনি, আবারও দেখাচ্ছি তোমাদের আলুর দম, আর এইটে 5 রকমের ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, শিম ভাজা, ফুলকপি ভাজা, কুমড়ো ভাজা, আর এই যে খিচুড়ি। খিচুড়ি অত বড় জায়গাটা নিয়ে আসা সম্ভব না, তাই জন্য ছোটো জায়গায় করে নিয়ে এসেছি। আর বাঁধাকপির তরকারি, সাথে মিষ্টি তো থাকতেই হবে। ক্রিস এবার সরস্বতী পুজো উপলক্ষে পায়জামা পাঞ্জাবি পরেছে। বিশাল বড় একটা কাজ। মা সমস্ত, পুরোহিত আসার সময় হয়ে গেছে, তাই মা সব ধূপ প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে। মা তো ফটো বিশেষ তুলতে চায় না, তাই দেখলাম এই সুযোগে একটা ছোট ভিডিও করে নিই। পুরোহিত মশাই এসে গেছে, পুজো শুরু। আজকে ক্রিস অনেকক্ষণ উপোস করা ছিল, প্রায় এখন 1:30 বাজছে। দুপুর 1:30 পর্যন্ত না খেয়ে থাকা ভাবতে পারিনি ক্রিস পারবে। যাই হোক, ও এখন কাসর বাজাচ্ছে, তীর হাঁপিয়ে গেছে, তাই ওর বাবাকে দিয়েছে, বাবা বাজাচ্ছে।
আমরা সন্ধ্যের সময় চলে গিয়েছিলাম সমস্ত স্কুলে ঠাকুর দেখতে। এটা জেন একাডেমি স্কুল। এই স্কুলে দেখো বাবুই পাখির বাসা দিয়ে সাজিয়েছে, কি দারুণ লাগছে। এটা একটা থিম করেছে, গাছকে কেটে ফেলা, সেটাতে আমাদের কত ক্ষতি হচ্ছে, এই সবটা নিয়েই থিমটা। এরপর চলে এসেছিলাম কাশেশ্বরী স্কুল। কাশেশ্বরী স্কুলে একদিক দিয়ে প্রবেশ পথ, অপর দিক থেকে প্রস্থান, সমস্তটাই ছিল। বেশ সুন্দর করে সাজিয়েছে। এখন মনে হয় সন্ধ্যা আরতি হচ্ছে, ঢাকের আওয়াজ শুনে তাই মনে হচ্ছে। আজকেই এই স্কুলে পুজো হয়েছে। কিছু কিছু স্কুলে পুজো হয়েছে আজকে, কিছু স্কুলে আগামীকাল পুজো হবে, তাই ভিড়টাও অনেকটাই হালকা। এবার চলে এসেছি কলেজে। এখানে ঢোকার পথে খুব সুন্দর সাজিয়েছে। এখানকার থিম থিয়েটার। দেখো এত সুন্দর হাতের আঁকা, বেশ ভালো লাগলো। সমস্ত ফিল্ম স্টারদের ছবি এঁকেছে, বেশ ভালো, খুবই সুন্দর। যতটা পারলাম কভার করার চেষ্টা করেছি, সবটা তোমাদের দেখাবো বলে। এই দেখো থিয়েটার, আর ওই দিকটায় লেখা আছে বলিউড। এবার চলো ভেতরে দেখি কি করেছে এরা। বাহ, খুব সুন্দর লাগছে। এই সাইডটাই আবার লাইটস, ক্যামেরা, অ্যাকশন লেখা আছে। বাহ, বেশ মজাদার। সামনেই ঢুকতে গিয়ে একটা টিকিট কাউন্টার করা ছিল, সেটাতে বুঝতে পারিনি তখন যে জিনিসটা কি। এখন বুঝতে পারছি যে আদলে ওটা হচ্ছে সিনেমা থিয়েটারে ঢুকবো, তার আগে টিকিট কাটতে হবে, সেটাই। এখানে চলে এসেছি গার্লস কলেজে। সামনে পুজো দিয়ে ডেকোরেশন করেছে, এখানেও আজকে পুজো। কলেজের ভেতরে আবার দেখলাম একটা মেলার মতন বসেছে, সেটা বেশ সুন্দর লাগছে, ভালো লাগলো। তোমরাও আসতে দেখতে পাবে, নিশ্চয় আগামীকালও থাকবে হয়তো খোলা, সেটা আমার জানা হয়। বেশ ভালো লাগলো, সমস্ত স্টুডেন্টদেরই হাতের কাজ হতে মনে হচ্ছে, খুব সুন্দর সুন্দর হাতের কাজ। এটা একটা প্রদর্শনী হয়েছে মনে হয়, প্রদর্শনী হয়েছে। দেখো এবার ঠাকুরটা দেখবার উদ্দেশ্যে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কলেজটা এত সুন্দর করে সাজিয়েছে যে দেখেই মুগ্ধ হতে হয়। দেখো কত ফুলের বাগান, এটা প্রথম থেকেই ছিল, যবে থেকে কলেজে আসছি দেখছি, তবে থেকেই দেখি খুব সুন্দর, শীতে বাগানটা খুব সুন্দর করে তৈরি করা হয়। এরপরেই সুস্মিতাদির সাথে দেখা হয়ে গিয়েছিল, তাই একটা ছবি তুলে রাখলাম, ওর সাথে দেখা হয়েছে। এরপর আমরা চলে গিয়েছিলাম জিটিএস স্কুলে। জিটিএস স্কুলের প্রবেশপথটা বেশ সুন্দরভাবে সাজানো হয়েছিল, ওটা দেখতে দেখতে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে তো বেশ অবাক হতে হলো, এত সুন্দর হাতের আঁকা, দুর্দান্ত। আমার তো বেশ ভালো লেগেছে, তাই যতটা পারলাম ক্যাপচার করার চেষ্টা করেছি। দেখো সুন্দর করে ঠাকুরটার কাজটাও সাজানো হয়েছে, বেশ ভালো। এখানে ভালো করেই হয় দেখি, প্রতিবারই বেশ সুন্দর হয়।
এরপর চলে গিয়েছিলাম সৈয়দাবাদ মহারাজা শিরিশচন্দ্র বালিকা বিদ্যালয়। সেখানে ভেতরে ঢুকলাম, সেখানটাতেও বেশ ভালো। সব স্কুলগুলোকেই না খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করা হয়েছে। এক একটা স্কুলে এক এক রকমভাবে, এক একটা স্কুলের এক এক রকম সৌন্দর্য প্রকাশ করা। সমস্ত স্টুডেন্টরাই চেষ্টা করে তাদের স্কুলকে সব থেকে ভালো করে করার। সেটার জন্য সকালের মধ্যে এখানে একটা কম্পিটিশন চলে যে আমার স্কুলের ঠাকুরটা সব থেকে ভালো। তো সেটাই সমস্ত স্কুলকেই দেখছি, তারা সবারই মতন চেষ্টা করেছে। এটা মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠ, এটাও বেশ ভালো। আজকে এই কটা স্কুলেই পুজো হয়েছে, তাই কটা স্কুল কলেজে আমরা ঘুরলাম। আগামীকাল দেখি যদি সকালবেলায় কোনো দেখা যায় ঠাকুর দেখতে, বেড়ানো যায় যদি, তাহলে নিশ্চয়ই আবার বেরোবো। আশা করি সেই ভিডিওগুলো তোমাদেরকে দেখাতে চেষ্টা করব। দেখো এখানটা বেশ ভালো লাগলো। এখানে কিছু স্টুডেন্টরা নানা রকম প্রজেক্ট নিয়ে বসেছিল, সেই রকমই একটা স্টুডেন্ট প্রজেক্ট থেকে এবং প্রসারণের মাধ্যমে পালনদারি কোপাটিকা হয়ে আমাদের গোটা শরীরে এইভাবে পৌঁছে আর আমরা যে নিঃশ্বাসটা নিলাম ওখান থেকে যতটুকু অক্সিজেন গ্রহণ করলাম, তো অক্সিজেন গ্রহণ করে যে রক্ত বা ব্লাড যেটা বলতে পারে ওটা বামানের সেরা প্রসারিত করে তা জীবত্র কপাটিকা তার খুলে যায় এবং তা বাংলা চলে আসে। বাংলা আসার পর তা প্রসারিত করে অ্যাওরিটিক কপাটিকা বা আমাদের গোটা শরীরে রক্ত এরপর চলে গিয়েছিলাম সামনেই সৈয়দাবাদ ফাঁড়ির ঠিক সামনেই এই পুজোটা হয়েছে। কোনোবার যাইনি, এই বছরই প্রথম গেলাম। ছোট্টর ওপরে বেশ সুন্দর করে এরা সাজিয়েছে। এখানে সেলফি জোনও আছে, একটা ফটোও তুলে নিয়েছিলাম। যাই হোক, আজকে সকালে আবার বেরিয়ে পড়েছি। এটা মহাকালী স্কুলের ঠাকুর। মহাকালী স্কুলের সমস্তটা মানে আলপনার জন্যই বিখ্যাত। প্রতি বছরই আলপনার দেখতে এসেছি অনেক ছোটোর থেকেই, জানতাম এখানে আলপনা সব থেকে ভালো হয়। তো এবার সেরকমটা আলপনা চোখে পড়লো না। তারপর ভেতরে গিয়ে মানে এর আগে যে রকম অসাধারণ আলপনা দেখেছি সেই তুলনায় এবারেরটা অতটা ভালো লাগলো না। এরপর আবার জেন একাডেমিতে চলে গিয়েছিলাম। তারপর আবার আমরা কলেজিয়েট স্কুলে গিয়েছিলাম। ওখানে স্কুলেও মোটামুটি চেষ্টা করেছে স্টুডেন্টরা ভালো করে করার, বেশ ভালোই লাগলো। দেখো আলপনাগুলো বেশ ভালো। এরপর আমরা এখানে ঠাকুর দেখলাম, ঠাকুর দেখে এরপর কলেজিয়েট স্কুলেরই ভেতরে আরেকটা ঠাকুর হয়েছে, ঠিক জানা হলো না, আমার মনে হয় ওটা প্রাইমারি সেকশনের ঠাকুর। এটা তো খুব সুন্দর আলপনা দিয়েছে। সেখানেও ওই যে ঠাকুরটা যেটা দেখাবো এটা তো হাই স্কুলে, তো আরেকটা যেটা দেখেছি সেই ঠাকুরটাও হচ্ছে সামনেও খুব সুন্দর এক ফুলের আলপনা। আমি দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই জন্য আমি ফটোটা তুলেই নিলাম। বেশ সুন্দর, দেখো এত সুন্দর লাগছে। ছোট ছোট মানে নিখুঁত কাজগুলো দেখতে ভালোই লাগে, করতে বেশ সময় লাগে। এরপর আমরা চলে গিয়েছিলাম লিপিকা স্কুলে। সেখান থেকে লিপিকা স্কুলেও ঠাকুর বেশ ভালো হয়েছে, সাজিয়েছে, চেষ্টা করেছে খুব সুন্দর করে সাজানোর। এখানেও এক রকমের থিম। এরপর আমরা সমস্ত ঠাকুর দেখা কমপ্লিট করে আর ক্রিসের ভালো লাগছে না, এবার বলছে বাড়ি চলো। রোদের মধ্যে তো তাই জন্য আর ভালো লাগছে না, এবার বাড়ি ফেরার পালা। তোমাদের কেমন লাগলো সবটা জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পরের ব্লগে দেখা হচ্ছে। ভালো থেকো, সবাই আনন্দে থেকো। তাহলে আজকের মতন এখানেই ব্লগটা শেষ করলাম। টাটা।